দেখো এখন তেল কতটুকু বেরোচ্ছে। নাম জানো কি? কাঁঠাল চামড়ি। কাঁঠাল চামড়ি। কাঁঠাল চামড়ি একদিন তোমরা বাইরে ট্রাই করে দেখির পান। রান্নার লোক লাগে তাহলে আমার বেবিকে বলবে, আমার বেবি খুব সুন্দর রান্না করতে পারে। দেখো গা দিয়ে একদম পুরো জল বেরোচ্ছে। তো হে গাইস, তোমরা সবাই কেমন আছেন? আশা করো অনেক ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো খুব ধামাকাদার ব্লগ হবে। তো চলো তোমরা ওগুলো দেখতে থাকো। আর আশা করো থামজেল দেখি বুঝে গেছেন যে কী নিয়ে ব্লগটা হওয়া লাগছে। তো আজকে হচ্ছে জ্যাকেট দিয়ে ব্লগ। জ্যাকেট চেনেন? জ্যাকেট হচ্ছে, দাঁড়ান মুই তোমাকে দেখা লাগছে জ্যাকেট কাক কয়। তো গাইস দেখো এটি আমার পার্টনার কি করে লাগছে। আর তোমাকে বলে কলুক না গাইস যে সে জ্যাকেট কাক কয়। এই যে জ্যাকেট ইনের নাম পোলট্রির ছাল। এই যে মোর পার্টনার এটি কোনো ইগলে করে লাগছে। ইয়ে কবা লাগছে যে চল ভিডিও বানাবো। তো গাইস তো তোমাকে বলে আরেকটা কথা মুই কম, মোর আরেকটা চ্যানেল আছে এর মুই কইসলুম যে ব্লগার বাই বিজয় শর্ট নামে চ্যানেলটা আছে। তো ওই চ্যানেলটার ডিসক্রিপশনত মুই লিঙ্ক দিয়ে দিম। তো ওই চ্যানেলটা যা ঢুকিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর ওই চ্যানেলটার যে ভিডিওগুলি আছে মুই এই দাদাটা ভয় বানাম ভিডিও, অনেক ফানি ভিডিও বানাই আমরা দুইজন। তো ওই চ্যানেলটা ঢুকিয়ে তোমরা ভিডিওগুলো দেখির পান, অনেক মজা পাবেন। অনেক ধামাকাদার মজার ভিডিও বানাই আমরা ওই চ্যানেলটা। আর এইটা চ্যানেলটা হচ্ছে তো ব্লগ চ্যানেল, এই চ্যানেলটা ব্লগ ভিডিও বানাবো। তো দেখবেন। তো দেখো এখন ইমেরগুলের কাণ্ড, ইমেরগুলো এখন কি করে। তো তুই কিছু কবো ঠিক না? বহুত টেস্টি এটা হয়। এটা আজকে কাঁঠাল দিয়ে খাবো। আজকে কাঁঠাল চামড়ি হবে আজকে। আজকে নাকি বলে কাঁঠাল চামড়ি হবে। তুমি কাঁঠাল চিংড়ি শুনছো? চিংড়ি মাছ তো জানেন অনেক সবাই। ওটা কাঁঠাল চিংড়ি না, ওটা কাঁঠাল চিংড়ি বলে। এটা আছে আর এটা হচ্ছে চামড়ি কাঁঠাল। চলো আজকে রান্নাটা করবে। তো চলো রান্নাটার রেসিপিটাও শেয়ার হয়ে যাবে ব্লগটার সাথে। ব্লগটার সাথে থাকুন। শুকিয়ে কাটা হয়েছে গাইস, কাঁঠাল ঘরের ভিতরে আছে। কাঁঠালটাকে ছুলে রেখেছি খালি, ওকে এখনো কাটিনি। কাটাবার সময় তোমাকে দেখাবো এখন কাঁঠাল কিভাবে কাটতে হয় তাও দেখাবে। শিখিয়ে দেবো। তো এই যে দেখো অবস্থা আছে। আর কে কে খাবে কাঁঠাল চামড়ি আমাদের বাড়িতে চলে আসো। এই ভিডিওটা দেখতে দেখতে তোর কাঁঠাল চিংড়ি হজম হয়ে যাবে। না ওদের লোভ পড়ে যাবে, জিভায় লল পড়ে যাবে যখন তরকারিটা বানাবো না। তোমরা একটা কাজ করবে না, এইটা আজকে ভিডিওটা আমার দেখি নাও, দেখি নিয়ে শিখি নাও রেসিপিটা। আর তোমরাও বাড়িতে এইটা বানিয়ে খাবেন, অনেক টেস্টি লাগে। আমি রেসিপিটা এখনই বলে দিতে পারতাম, কিন্তু এখন বলবো না, নাহলে তোরা আগেই খেয়ে ফেলবি, নাহলে পরে আমাদের হাগা হবে না। তো এই যে দেখো এর অবস্থা। এই যে ইল্লে পরিষ্কার হয়ে গেছে। ইল্লে সেই ঝামেলা করা লাগে। এই যে এগুলো এখন পরিষ্কার করছে, ইল্লে এখন পোড়া লাগবে, পরিয়ে তারপরে নবন দিয়ে আবার ধোয়া লাগবে, ধুইয়ে তারপরে চকচক করে কাটি নিয়ে তারপরে ইল্লে রেডি। এই যে দেখো অবস্থা। কলার পাতা নিয়ে আসা হয়েছে। এই যে দেখো। আর এই যে আরেকজন সদস্য আছে এখানে, ইনি ভিডিওতে আসতে চান না। সো গাইস এখন দেখতে থাকো। আমার গলার আওয়াজটা বসে গেছে, তো মানে জ্বর সর্দি কাশ, এই জন্য ভালো করে গলার আওয়াজ বাড়াচ্ছি না। এখন দেখতে থাকো। এখন আমাদের পরিষ্কার করা, পরে আপনাদেরকে কাটল কাটা দেখাবো। বাই বাই, টাটা, সি ইউ, লাভ ইউ। তো গাইস তোমরা বলে দেখতে থাকো। একবারে কাটল কাটাকাটির সময় দেখা ভালো চিল্লে পরিষ্কার হোক ততক্ষণে। তো চলো বয়। ফাইনালি এগুলো সাফ করা শেষ, একদম দেখো চকচকা হয়ে গেছে। এটা ধুইয়া পাগলে পরিষ্কার করা শেষ। আর এখন দেখো পোড়া হওয়া লাগছে এগুলা করি। পোড়া হয়ে গেছে। এটা করে পুড়লে যেখানে ওরে মানে যদি বাইসেন্সের লোম থাকি যায় তাহলে ওটা করে পোড়া যায়। আর এটি করে এখন সবগুলোই পোড়ার পর তারপর এটাকে লবণ দিয়ে খসা হবে। লবণ দিয়ে খসার পরে তারপর একদম ধুইয়া পাগলি পরিষ্কার করে কাটিয়ে তারপরে হয়ে যাবে রান্না। তো দেখো দেখো সব কিছু রেডি হয়ে গেছে। এটা গন্ত কি কাটল এটি সেদ্ধ করে নেওয়া হয়েছে। এই যে এটি রান্না বসাইছে আমার বেবি। আমার বেবি কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। দেখো আজকে রান্না করতেছে। তো গাইস দেখো রান্নার রেসিপিটাও তোমরা শিখি নাও, আর এটাও তোমরা ট্রাই করি পান, সেই টেস্টি লাগে। তো দেখো এটি কোনো রান্না হওয়া লাগছে। তো চলো দেখতে থাকো। এটি কোনো যে আদা রসুন এতে, আর দেখো এত সৈন্যগণ এটি কোনো দেখি লাগছে। তো গাইস দেখতে থাকো তোমরা গুলো, সাথে থাকেন। কী হবে না হবে সব কিছুই দেখাবো। এখন পেঁয়াজ রসুন এগুলো কি রে ভাজা হওয়া লাগছে। এটাতে পেঁয়াজ মরিচ তেজপাতা আছে, তেল কম দিয়েছে, ওটা থেকে তেল বাড়াবে। এই যে ছালটা যে আছে না জ্যাকেটটা, এই জ্যাকেটটা থেকে অনেকটা তেল বেরোয়, ওই জন্য তেলটা একটু কম দেওয়া হয়েছে। তোমরা পরে আমার বেবিকে কিপটা ভেবো না। এইখানে আরেকজন আছে আমার বেবির মা, আমার জেঠি হয়। তো গাইস তোমরা দেখতে থাকো। গাইস দেখো এখন এটা মাংসটা দিয়ে দিন, আর মাংসটা দিয়ে হলুদ টলুদ দেওয়া হবে।
এখন দেখো ওখান থেকে কত তেল বাড়াবে। এখন দেখো অবস্থা, এই দেখো প্রথমে দেখছো এই কি জন্য তেলটা কম দিছিলাম, দেখো এখন তেল কতটুক বের হয়েছে এই মাংসটা থেকে, দেখছো তেল। বেবি একটু রেসিপিটা একটু বলো, এটা কীভাবে। গরম লাগতেছে। আমি বলতেছি, প্রথমে এটা পিঁয়াজ মরিচটা দেখলে তো ভাজা হচ্ছিল, তারপর হচ্ছে মাংসটা দিল দেখালাম, তারপর এখন শুধু লবণ হলদি, তারপর হচ্ছে আবার কি কি মশলা দিচ্ছে বলো তো। মশলা এখনো দেওয়া হয়নি, মশলা এখন দেওয়া হয়নি, শুধু লবণ আর হলুদটা দেওয়া হয়েছে। ওটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে নিবা, যদি আমাদের রেসিপি দেখে তোমরা যদি বানাও তোমাদের স্বাদ মতন দিয়ে নিবা। এখানে আদা রসুন এখানে রেডি করা আছে, জিরের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, ওগুলো সব বাটা। জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওগুলো সব রেডি আছে। ওগুলো কখন কখন দেওয়া হবে আমি বলে দেবো, দেখাবো এখন। মুই কিন্তু এটি ভদ্র ভাষা এখন কই কবা লাগছো, মুখত ভদ্র ভাষা চলিয়েছে। তারপরে যেটা এখন এইভাবেই রাখা আছে, কখন দেওয়া হবে তাও দেখাবো, তোমরা দেখতে থাকো শুধু। রান্নার লোক লাগে তাহলে আমার বেবিকে বলবে, আমার বেবি খুব সুন্দর রান্না করতে পারে। দেখো গা দিয়ে একদম পুরো জল বেরোচ্ছে। বেবি দেখো ওইখানে যাতে জল না পড়ে গায়ের, পুরো একদম সেই দেখা যাচ্ছে। এখন কি হবে বলো তো বেবি? এখন কাঠলটা দিয়ে দেবো এখানে। এখন কাঠলটা, এটা দেখতেছো যে ভাজা হচ্ছিল তখনই এটা এখন কাঠলটা দিল। এখন কাঠলটা দিয়ে ঘাটাঘাটি করবে। তো দেখো এখানে গাইস সেই সুন্দর দেখা যাওয়া লাগছে, মাটি লোক করছিল। আমার বেবির খুব কষ্ট হচ্ছে। তো গাইস কাই কাই খাবেন তাড়াতাড়ি চলে এসো। দেখো রান্নাটা, জিরের গুঁড়া, কিসের গুঁড়া এটা? আবার লাগছে জিরের গুঁড়া, জিরের গুঁড়াটা দিন। এটা দিবে লাগছে জিরের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে এখন ঘাটাঘাটি করবে মশলাগুলো দিয়ে একটু। কারণ যেহেতু তরকারিটা আগের থেকে সেদ্ধ করা আছে কাঠলটা, আর সেদ্ধ অত করা লাগবে না। তো গাইস এটা কি পোলট্রির মাথা, কে কে খাও একটু কমেন্টে জানিয়ে দেবো, কে কে ভালো লাগে, কাকে কাকে এটা ভালো লাগে এই পোলট্রির মাথাটা। খাবারটা আসো বলো, এটা পোলট্রির মাথা। ভালো লাগছে ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিলেও সেন্টটা ভালো হবে, কারণ কাঠলের তরকারি যত মশলা বেশি দেবেন তত স্বাদ হবে। আদা রসুনটা গিলে রেডি করে নিবে, আটা বাটি শেষ। আর এদিকে না মাংস এখন দিলে দিবে। এটা মাংস না রে, কাঁঠাল হচ্ছে কাঁঠাল চামড়ি। কাঁঠাল চামড়ি, হ্যাঁ তুমি গাইস এটার নাম হচ্ছে কাঁঠাল, কি চামড়ি কাঁঠাল, চামড়ি কাঁঠাল, কাঁঠাল চামড়ি, কাঁঠাল চামড়ি বলতে ঠিক হবে, কাঁঠাল চামড়ি। গাইস এদিকে এখন আদা রসুন দেওয়া হয়ে গেছে, আমাদের সবগুলো ঘাটাঘাটি করবে, ঘাটাঘাটি করে কিসের জল দেবে, এদিকে একবার ঝোলের জল কষান, একটু কষাবো। এখন একটু জল দিয়ে একটু কষাবে। এখন লঙ্কার গুঁড়ো দেওয়া হল, প্যাকেটটা পোড়া দিল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা দেশে লঙ্কার গুঁড়ো খাই না, আমাদের গরিব মনে হয় আমাদেরকে দেখে। দেখতে গরিব হলে হবে কি, ভিতরে ভিতরে বড় লোক। এখন একটু কষানোর জল দেবে, এখন এলে সে কষাবে এই জলটা দিয়ে। দেখো এটি কষানো হয়ে গেছে আর জলগুলো শুকিয়ে গেছে। এখন একটু কষানো এটি করে নিবে, করে নিয়ে তারপরে ঝোলের জল। তো চলো একবারে ঝোলের জল দিয়ে একবারে নামার পরে দেখা হওয়া লাগছে, একবারে তোমাকে দেখে লাগছো। এটা তো জানো না তোমরা ওগুলো কেমন করে এটা রেসিপিটা রান্না খাবে, তাহলে আর নামার একটু গরম মশলা দিয়ে নামাবে, একবার নামার পরে দেখা হওয়া লাগছে। ফাইনালি এটিগুলো নামাল, রান্না হয়ে গেছে। এটিগুলো তোমার কলুঙে না এসে জল দিল, ঝোলের জল দিছে, ঝোলের জলটা একটু একটু শুকিয়ে একটু মাখা মাখা করিয়ে নামাল। তো এখন চেক করে দেখা হবে কেমন হল, আমার বেবি কেমন রান্নাটা করলো। তো চলো খাওয়া দাওয়া দেখাই কেমন আছে। তো গাইস এই যে এদিকে আমরা বাটি নিলাম, নিয়ে চেক করে দেখবো, আমার রাঁধুনি চেক করে দেখবে সর্বপ্রথম কেমন আছে। বাহ ভালো হয়েছে। তো এখন মুই এখানে চেক করে দেখিম। সচাই সেই টেস্ট হয়েছে কাঠল। বাড়িতে আবার মন যেহেতু চাই তো বাড়িতে তোমরাও রান্না করে খাওয়া এরকম করে। রেসিপিটা তো দেখাই দিলাম কীভাবে রান্না করতে লাগে, কীরকম করে পরিষ্কার করতে লাগে।
প্রথম দেখি তো দেখে দিলাম, তো তোমরা বাইরে ট্রাই করে দেখির পান রেসিপিটা, খুব টেস্টি লাগে। নাম জানো কি? কাঁঠাল চামড়ি। কাঁঠাল চামড়ি। কাঁঠাল চামড়ি একদিন তোমরা বাইরে ট্রাই করে দেখির পান। যেগুলো খাওয়া দাওয়ার জনসভা বসে গেছে। বেবি কেমন হয়েছে খাওয়া? ভালো আছে। এই যে এদিকে খাওয়া লাগছে, খেলো ম্যান। কেমন হয়েছে? কেমন হয়েছে? সুপার। সুপার হয়েছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা চাইলে বাড়ির রেসিপিটা ট্রাই করে পান। রেসিপিটা খুব ভালো লাগলে খায়া প্রথমবার, যেহেতু এটা প্রথমবার খাইলাম, এটা এসে কী যেন নাম, এসে কাঁঠাল চামড়ি। তো তোমরা এটা বাড়িতে একবার ট্রাই করে দেখির পান, ভালো লাগে অনেক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আবার দেখাবো একটা নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন। তো চলো টাটা বাই।